খালি বেশি খালি বেশির তালে পড়ছে আসতে। আমার বেশি না, হেডার বেশি। কি বেশি? একটা করে গান বেশি বেশি এ মনে করছে মার্কেট কিনা লইছে। দুইটা গানের বদলে তিনটার কথা কইছে, দুইটা স্টেজেই একবারে সুমন দেওয়ান মনে করছে আমি মনে হয় এরপরে শাপলা সরকারের বাগাই দেওয়ার পরে উনার জায়গাটা আমি দখল করলাম। দল করবো হ্যাঁ, এত সহজ নাকি? এত সহজ সহজ না। না। তবে আমি চিন্তা ভাবনা করছি কুরবান ভাই, আমার সিরিয়ালে যাই দুই তিনটা হে গাই, হ্যাঁ আমি একবার বইয়ে পড়বো, বয়াত্তি যখন সারা রাত গাইতেই পারবো, একবারে বিকাল 9টা পর্যন্ত গাইবনি। গাইবনি কি কন? হে গাইবনি, আমরা জামুকা কিন্তু বিকাল 9টা পর্যন্ত গাইবো। টাইম আর সময় আপনি বাস করে লইবেন। বিকাল 9টা কয়টা বাজে? বিকেল তো আমাদের হয়ে গেছে, তাই না? বিকেল হয়েছে না? আমাদের জীবনের বিকেল হয়ে গেছে, রাত্র অধিক হয়ে গেছে। আজকে রজনীটা চলে গেলে সারা জীবন বিসর্জন দিলে আজকে রাত্রটা পাবো না, পাবো না, ইহার সম্ভব না। আচ্ছা, প্রশ্ন করলেন আমাকে এ দেওয়ান সাহেব। পরের প্রশ্নটা কি যেন ছিল? খাজা বাবার 4 তারিখের খাজা বাবা সর্দারের অলি 4 তারিখে কিভাবে হইল? তরিকাটা শুরু হয়েছে কার থেকে? দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন বড় আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি নদী পার হইলেন, তার জানার দরকার এই নদী পার হইতে একটা দরুদ পাঠ করেছিলেন, সেই দরুদটা কার ছিলেন? কার? 2 নম্বর প্রশ্ন, এই যে চিস্তিয়া তরিকা, চিস্তিয়া শব্দটা আমরা ব্যবহার করি, মূলত এই চিস্তিয়া শব্দটা কোথা থেকে সর্বপ্রথম এটার উৎস হইল, এটা আসা হইল, আবির্ভাব হইল, কোথা থেকে চিস্তিয়া শব্দটা আসলো? আসতে চিস্তি। প্রশ্নের মীমাংসা আগে করি। 1 নম্বর প্রশ্ন, খাজা বাবা নদী পার হইছে দরুদ পইরা। যদি আমার কইতো খাজা বাবার কোনো দরুদ আছে কিনা, চিস্তিয়া তরিকার কোনো দরুদ আছে কিনা, এই দরুদ পইরা পাঠ করছে কিনা, তাইলে আমি একটু বুঝতাম যে খাজা বাবার দরুদ আছে, এই দরুদটা আমার কোন লাগবো। হে আমারে কয় খাজা বাবা দরুদ পাঠ কইরা নৌকা পার হইছে, নদী পার হইছে। এখানে আপনারা কি বুঝেন দরুদ কার আছে? আমার দয়ার নবী যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, সেই মায়ার নবী, আখিরে জামান নবী, শেষ পয়গাম্বর, যিনি না হইলে আমি আপনি এই পৃথিবীর বুকে আসতেও পারতাম না, এবং কি ভবপারের যিনি কান্ডারি, সাফায়েতের কান্ডারি, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দরুদ পাঠ করে তিনি নদী পার হয়েছে। নদী পার না, দরুদ পাঠ করলে আপনি যে কোনো জিনিস মন থেকে কইলে সেটা আপনার হবেই। কথা সত্য। কিন্তু জবানে জিবরাইল, এই জবানটা আপনার পবিত্র রাখতে হবে। আপনি দেখলেই খাইবেন, খাবার পাইলেই খাইবেন, এটা খাওয়ান যাব না। খাবার পাইলেই খাওয়ান যাব না, একটু হিসাব করে খাইতে হবো। খা, আল্লাহ কইছে খা না, খাবারও কইছে নাও করছে। আচ্ছা, 1 নম্বর। তার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই চিস্তি, এই চিস্তিয়া শব্দটা সর্বপ্রথম কোথা থেকে কিভাবে আবির্ভূত হইল? যেমন খাজা, খাজা শব্দটা সর্বপ্রথম কার ছিলেন জানেন? আমার দয়ার নবীর যিনি পিতা ছিলেন, পিতা আব্দুল্লাহ, ওনার নামের আগে দেখবেন খাজা আব্দুল্লাহ দেওয়া আছে। আমার দয়ার নবীর বাবা যিনি ছিলেন আব্দুল্লাহ, সে তার নামের আগে খাজা আব্দুল্লাহ দেওয়া আছে। এই যে খাজা,
চিস্তি, চিস্তি আসলেই এটা একটা গ্রাম। চিস্তি একটা সঞ্জরনগরের একটা প্রদেশ ছিল। এই প্রদেশের একটা ছোট্ট একটা এই সিস্তান শহরের ছোট্ট একটা প্রদেশের নাম ছিল চিস্তি। এই সিস্তান শহরের মধ্যে আমার খাজা বাবা তিনি জন্মগ্রহণ করলেন। তিনি জন্মগ্রহণ করলেন, সেখান থেকে সর্বপ্রথম এই চিস্তিয়া নাম যে ব্যক্তির ছিল তিনি চিস্তিয়া নাসির উদ্দিন চিস্তি। সর্বপ্রথম এই নাসির উদ্দিন চিস্তি থেকে এই চিস্তি নামের সৃষ্টি হয়ে গেছে। আজও পর্যন্ত আমরা এই চিস্তিয়া তরিকার মধ্যে রয়ে গেছি। শুধু তাই না, গান করেছি 4 তরিকার খাজা বাবা সর্দারের অলি। এই 4 তরিকার মধ্যে খাজা বাবার তরিকা তো 4টা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাই না? এই 4টা তরিকা না? এই চিস্তিয়া তরিকার মধ্যে 4টা ভাগ আছে। এক নাম্বার হচ্ছে চিস্তিয়ায় কাদরিয়া, আরেক নাম্বার হচ্ছে চিস্তিয়ায় আল নিজামিয়া, চিস্তিয়ায় আল সাবরিয়া, চিস্তিয়ায় আল বাসারিয়া। এই 4টা ভাগ আমার খাজা বাবা কিভাবে পাইলেন? খাজা বাবা পাইলেন উসমান হারুনির কাছ থেকে। উসমান হারুনি এই 4টা তরিকার তিনি 4টা তরিকা তার আয়ত্তে ছিলেন, তার ভাগে ছিলেন। যখন খাজা বাবা উসমান হারুনির কাছে বায়াত হইলেন, বায়াত হওয়ার পরে এই 4টা তরিকার ভাগও আমার খাজা বাবার উপরে নাজিল হয়ে গেল। তিনি এই 4টা তরিকার ভাগ খাজা বাবাও পাইলেন। ইহার মধ্যে আরো অনেক আলোচনা আছে, অনেকেই অনেকভাবে করে। আমার যতটুকু জানা ছিল আমি চেষ্টা রাখলাম বলার, এবং আমি আমার জায়গা থেকে একটি গান করছি। তার যেখানে প্রশ্ন সেখান থেকে একটি গান থাকে আমার। হ্যালো, বুকালটা একটু বাড়ান যায় ভাই, 5টি বুকাল বাড়ান। আমার খাজা বাবার জীবনী তোরা শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। খাজায় রাসূলের আদেশ পাইয়া ভারতবর্ষে চাই চলিয়া, প্রচার করিতে খাজা ইসলামের বাণী। রাসূলের আদেশ পাইয়া ভারতবর্ষ যাই চলিয়া, প্রচার করে দেখা যায় ইসলামের বাণী। সে যে মুলকে হিন্দে গরিব নেওয়াজ, মুলকে হিন্দে গরিব নেওয়াজ, ছয় কুতুবের বাণী আইলো শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী, আইলো শুনে যা সজনী। হিন্দুস্থানে বসিল এক মাঠের কোণে, দেখিয়া রাখাল কোণে দাঁড়াই তখনই। আসিয়া হিন্দুস্থানে বসিল মাঠের কোণে, দেখিয়া রাখাল কোণে দাঁড়াই তখনই। রাখাল গণের উট যত মাটিতে শুইল, মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল। রাখাল গণের উট যত মাটিতে শুইল, মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল। কত যে পিটাইল উট
উঠ উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলে হায় হায়। খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলে মা রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়িল তারা কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া মাটিতে ছাড়িল তারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া রাখালেরা অজ্ঞানী আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী শুনিলে হবি জ্ঞানী আইলো শুনে যা সজনী আনা সাগরের পারে বসলো খাজা তারপরে হিন্দুস্তানে প্রথম আজানের ধ্বনি আরা সাগরের পারে বসে কিন্তু তাদের মতো আজানের ধ্বনি আনা সাগরের পারে বসলো খাজা তারপরে হিন্দুস্তানে প্রথম আজানের ধ্বনি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়াই উঠে চিৎকার মারে 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়াই উঠে চিৎকার মারি পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া পিতৃরাজ কই বেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির হাজির পিতৃরাজ কই বেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির হাজির রামদেও নামেতে একটা জাদুকর ছিল পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল রামদেও নামেতে এক জাদুকর ছিল পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল জালালি নজরে খাজা চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর জালালি নজরে খাজা চাইল এক নজর সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায় বলে আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায় আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় শেখ সাদি নাম রাখিল বানাইয়া মুসলমান সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান শেখ সাদি নাম রাখিল বানাইয়া মুসলমান সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান দিলেতে আনিয়া ইমান দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান হইল খাঁটি মুসলমান দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান হইয়া মুসলমানি আইল শুনে যা শুনি আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী
বারে পিতৃরাজ বেসামাল ডাকাইল অজয় পা ওরা হিন্দুস্থানের প্রধান জাদুকর যিনি পৃথ্বীরাজ বেসামাল ডাকাইল অজয় পা হিন্দুস্থানের প্রধান জাদুকর যিনি প্রথমবারে অজয় পা লুটল পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে প্রথমবারে অজয় পা লুটল পাহাড়ে অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া আর হইতে অজয় পাল এই সমস্ত দেখি আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। ওরে এই দেখিয়া অজয় পালের গাই পাই উঠে প্রাণ পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান এই দেখিয়া অজয় পালের গাই পাই উঠে প্রাণ পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান আগুন আমার খাজা বাবা কাছে গেল চলি লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া আকাশে উড়িল খরম পাখির লাগিয়া আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামিল আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায়ে খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা যায় পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায় খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা যায় খাজা বাবা খরমেরে হুকুম যখন দিল পাখি রূপ ছাড়িয়া খাজা পায়েতে নামিল খাজা বাবা খরমেরে হুকুম যখন দিল পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল পাখি রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া পাখি রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম শান্তির ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায় আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায় ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখেতে বলে মা বলি মুখেতে বলে মা বলি হইল আল্লাহর ওলি হইল আল্লাহর ওলি আবুল লিখিয়া কইল আবুল লেখিয়া কইল ইসলামী নাম রাখিল ইসলামী নাম রাখিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখেতে বলে মা বলি হইল আল্লাহর ওলি আবুল লিখিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়ামনি আইল শুনে রসজনি আমার খাজা বাবার জীবনী কেরে আইলা শুনে রাসূলনি আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি গানি আইলা শুনে রাসূলনি আসতে আমার কাছে প্রশ্ন ছিল যে এই চিস্তিয়া শব্দটা সর্বপ্রথম কোথা থেকে আরম্ভ হইল ইসহাক চিস্তি থেকে আরম্ভ করে
আমার খাজা বাবার পঞ্চমতম পূর্বপুরুষ আগের থেকে মানে ইসহাক চিস্তি থেকে এই চিস্তিয়া শব্দটার সৃষ্টি এবং উদ্ঘাটন হয়ে গেল ইসহাক চিস্তি থেকে। এখানে আরো অনেক ঘটনা আছে, নাসিরউদ্দিন চিস্তি, আবু আহমদ চিস্তি, এইভাবে সিঁড়ি ভাই সিঁড়ি এই খাজা বাবা পর্যন্ত এসে এই চিস্তিয়া তরিকা আজও পর্যন্ত এই পৃথিবীর বুকে রয়ে গেছে। সিঁড়ি বাই সিঁড়ি ইহার একটা স্টেপ রয়ে গেছে। আমি ছোট্ট করে যেহেতু গানটা লং হয়ে গেছে চেষ্টা করলাম। আমার কাছে প্রশ্ন করেছেন, যেমন আমার কাছে প্রশ্ন করে আমার সুমন দেওয়ান ভাই, বলেন বলেন শাপলা সরকার জানি বাড়ি চাই আমি জানিবারে চাই গো, জানিবারে চাই গো, জানিবারে চাই। অতি চালাক মানুষ তিনি, তিনি চালাকির ভাবনা ভাবের একজন চালাকি আমার সুমন দেওয়ান ভাই। আই সুমন দেওয়ান ভাই গো, সুমন দেওয়ান ভাই গো, সুমন দেওয়ান ভাই। বাউল গান তো পঞ্চরসে এক প্রশ্নে থাকলে হয় না। প্রশ্নের মীমাংসা চেষ্টা করেছি, আমি একটু জানবার চাই, আপনি একটু বলবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে নামের গুণে আগুন পানি হয়ে যায়, এ আসতে শুনতে যদি ভুল করেন প্রশ্নের উত্তরও ভুল পাইবেন। কি বাবা ঠিক না? শুনতে যদি ভুল করি আমরা, প্রশ্নের উত্তর যদি ভুল দেওয়া যায় সুমন দেওয়ান শাপলা সরকারে দিতে পারবেন না, কারণ আমরা আর কিছুক্ষণ তাই শেষ। আপনি বলবেন যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি ওয়াজ নসিহত করতেন। একটু হালকা ওয়াজ নসিহত করতেন। এখন যে মাইক আছে না বাবা, তখন মাইক ছিল না, কিচ্ছুই ছিল না। আগে মসজিদের মেম্বারে বসতেন, মানে বারান্দায় বসতেন, তারা মসজিদ থেকে নাইমা একটু খোলা মাঠে বসলেন। খোলা মাঠ থেকে বড় বিশাল আকৃতির মধ্যে একটা মাঠে আমার বড় পীর ওয়াজ নসিহত করতে লাগলেন। স্বপ্ন যুগে আমার দিনের নবী একদিন আমার বড় পীরকে বলছে যে বড় পীর তুমি ওয়াজ কেন করো না, ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত দেখাও না কেন? আমার বড় পীর বলছিলেন হুজুর আমার যে একটা সমস্যা আছে, আমি তো অনর্গল আরবি বলতে পারি না, আমার মুখে একটু হালকা বাজে। তখন আমার হুজুর তার মুখের লালা মুবারক বড় পীরের মুখে যখন দিলেন, সেই লালাটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বড় পীরের মুখ দিয়া অনর্গল আরবি, অনর্গল কথা, মিষ্টভাষী সমস্ত কিছুটাই শুরু হয়ে গেছে। বড় পীর ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করতে করতে এই সময় কোনো মাইক ছিল না, কিচ্ছু ছিল না। ওয়াজ করতেন, লক্ষ লক্ষ মানুষ, দলিলে প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষ বড় পীরের ওয়াজ শুনতেন। এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল হুজুর আপনি যে এই যে ওয়াজ করেন, এই ওয়াজ অনেক শ্রোতা হয়, তাহলে এটা কেমনে কি? প্রত্যেকটা শ্রোতাই সেদিন জবাব করেছিলেন। বড় পীর বলছিলেন আচ্ছা আমি যে ওয়াজ করি তোমরা শোনো কিনা? প্রত্যেকটা লক্ষ লক্ষ শ্রোতা, আচ্ছা আমি শাপলা সরকার এন থেকে যদি কই আমি শাপলা সরকার, এই পিছনের লোকগুলোই শুনবো না। অথচ বড় পীর ওয়াজ করতেন, লক্ষ লক্ষ পিছনের শ্রোতাগুলোও বলতেন যে হুজুর আপনি যে ওয়াজ করেন, আপনার ওয়াজের কথাগুলো স্পষ্টভাবে প্রত্যেকটা মানুষ শুনতে পায়। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ ভালোবাসা ব্যতীত, আল্লাহর বন্ধু ব্যতীত ইহা কারো দ্বারা সম্ভব না না। আচ্ছা, এই যে আমি শাপলা সরকার দাঁড়াইছি না, আহা এটা আমার একটা মনে করেন যে জায়গা, এটা আমার একটা স্টেজ, এটা আমার একটা বসার জায়গা। আমার জানার বাসনা বড় পীর যে জায়গায় বয়ে ওয়াজ করতেন এই জায়গাটার মধ্যে একদিন আগুন ধরে গেছে। আহা আচ্ছা, যার নামের গুণে আগুন পানি হইয়া যায়, তার মেম্বরের নিচে, তার গদির নিচে আগুন, আমার একটু জানবার বাসনা এই আগুনটা কে ধরাইলো, কিভাবে ধরাইলো, কেনই ধরাইলো। ধরাইলো আর যার নামের গুণে আগুন পানি হয়, তার গদির নিচে আগুন, ইহার কারণ কি? কারণ কি কথা সত্য। একটু কইবেন। আরেকটা কথা, তাদের গুণ। আরেকটা কথা আপনি বলবেন। বড় পীর ওয়াজ করতেছে, ওই সময় পুরুষ মানুষের রুমাল ব্যবহার করতেন না, সরি, মেয়ে মানুষের রুমাল ব্যবহার করতেন। ওয়াজ করতে করতে বড় পীরের মাথার থেকে পাগড়ি মুবারক হইয়া নিচে পড়ে গেছে। মানুষ যখন খেয়াল করেছে, আল্লাহ, যে হুজুরের আশায় থাকি, যে হুজুরের বাণীর অপেক্ষায় থাকি, সেই মানুষটা এমন জজবা হালিয়তে পৌঁছে গেছে, ওয়াজ করতে করতে তার পাগড়ি মুবারক খসে মাটিতে পড়ে গেছে। এই সম্মানটা দেখানোর জন্য প্রত্যেকটা ব্যক্তি তাদের মাথায় যে টুপি ছিল, যার মাথায় যেটা ছিল, ওই জিনিসটা নিচে রাখা দিছে সম্মান রক্ষার্থে। আহা ওয়াজ শেষ। এত এত টুপির মধ্যে, এত এত পাগড়ির মধ্যে একটা মহিলার রুমাল আইসা উপস্থিত। এইখানে কোনো মহিলা ছিল না, শুধু পুরুষ ছিল। জানবার বিষয় যে এই মানুষটা নাই, কিন্তু রুমালটা ওইখানে কিভাবে আসলো, কার রুমাল আসলো, কত দূর থেকে এই রুমালটা আসছিল। আহা আর গানে যাবো না, যেটা শেষ দিছি যাওন যেত না। কি গান কয়, বন্ধুরে কই পাবো সখী, আমারে বলো না। বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলেও বোঝা না এখনো কি পাগল হওয়ার সময় আছে? না না নিশিত শেষ হয়ে যাইতেছে, আহা নিশিত শেষ হয়ে যাইতেছে, এখনো পাগল হওয়ার সময় না না, এখন পাওয়ার সময়। আমি আমার বন্ধুরে পাইতে চাই, আমি আমার পাগলকে পাইতে চাই, আমি আমার টিপুসা পাগলকে পাইতে চাই। পাইতে চাই এসব পাওয়ার যে একটা আশা, আমি সারাদিন অপেক্ষা করতেছি একটা মানুষের জন্য। সারাদিন এক জায়গায় বসে, এক জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের নাম জপতেছি, মালিক আমি আমার বন্ধুর জন্য দাঁড়াই রয়েছি। আহা তুমি আমার বন্ধুরে না দেখাইয়া এই জায়গার থেকে আমার নিও না। কিন্তু আমার মালিক যদি আমার নিরাশা করে, আমার তোর যাওয়ার জায়গা নাই। নাই আমার বন্ধু যদি, আমার পাগল যদি, আমার টিপুসা পাগল যদি আমার নিরাশা করে, আমার আর যাওয়ার জায়গা নাই। আপনারা একটা জিনিস হিসাব করেন, একটা মানুষ কতটুকু ভালোবাসলে এই মাস না ঘুরতেই একটা অনুষ্ঠান, এত এত মানুষের আয়োজন, এত এত মানুষকে ডাকা, এই যে একটা আর্থিক খরচ, এই খরচগুলো কিভাবে আসে জানেন? অনেকে কিন্তু অনেক কষ্ট করে এই এক মাসে একদিনে কিভাবে টাকাটা দিবে, ওই টাকাটা এক্সট্রা ভাবে জমা রাখে, আহা অনেকেই অনেকভাবে রাখে। এমনও দেখা যায় কোনো ভক্তের এই লাস্টে যে টাকাটা দিবে, এই সময়টা, এই টাকাটা হয় না,
মালিক কিভাবে, পাগলের দয়ায় কিভাবে তার হাতে টাকাটা পৌঁছে যায় সে নিজেও জানে না কারণ তার নেক নিয়ত আছে, নিয়তের গুণে টিপু সে পাগল তার টাকা। আমি যদি আমার বন্ধুরে না পাই, আমারে ফুল সজ্জায় ভাসাইয়া দেয়। আহা আমি যদি আমার বন্ধুরে না পাই, এই লজ্জার থেকে আমার মরণ ভালো। আহা আমি আর সিরিয়াল না পাইলেও সমস্যা নাই। সুমন ভাই নতুন মানুষ, গাইবে, ভালো লাগে। গান গাওয়ার চাইতে গান শোনাটা উত্তম। আমি কিন্তু গান শুনি, আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে